don't know what I'm to do. I just miss you more than anything. তোমার ওই জ্ঞান তোমার ইয়ে তাই যদি প্রকাশ না থাকে, সেটা যদি বাস্তবে অ্যাপ্লিকেশন না করতে পারো, নাহলে তোমার ওই শিক্ষার কি মূল্য? তুমি নিজে নিজে আত্মদৃষ্টি অনেক কিছু জানো, লাভ কি আছে? তুমি যেটুকু জানো সেটুকু দাও না, জানি তো সোসাইটির কাজ হবে, সমাজের কাজ হবে। It's way too quiet in the house. I'm just wasted on the couch. Guess I don't wanna feel anything. Wish you'd stay. গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি। ঘড়িতে বাজছে এখন ওই 8টা পৌনে 8টা মতন। বাবার সাথে সকাল থেকে একটু গল্প করলাম, মায়ের সাথে একটু গল্প করলাম, করে এখন একটু চা বসাচ্ছি। নামটা ছাড়ছে আর বাবা গেছে স্নানে, তো চাটা করে সবাই মিলে একটু চা খাবো। Here beside me, this isn't how it's supposed to be. Wish you'd stay. ঠামাক 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 ঠামাক। সকাল সকাল এলাম একটু বাগানটাই, আর কালকে রাত্রেবেলায় এডিটিং সেরে রেখে দিয়েছিলাম, ওই জন্য আজকে সকাল থেকে ফ্রি। প্রচুর ফুল ফল একদম ভরে উঠেছে এক ঝলকে। I can't shake that feeling that we said goodbye too soon. I know the hour's getting late. I shouldn't sit here contemplating. I just can't stop thinking about it. আজকে কয়েকটা কথা শেয়ার করতে খুব ইচ্ছা হচ্ছে তোমাদের সাথে। কমেন্ট সেকশনে কথাগুলো উঠে আসার আগেই মনে হলো নিজেই বলে দিই। সত্যি একটা কথা আজকে খুব বেশি করে বিশ্বাস করি যে ভগবান সবাইকে সব দিক থেকে মারে না। যখন একটা রাস্তা বন্ধ করে দেয় তখন অটোমেটিক্যালি আরও একটা রাস্তা খুলে দেয়। সেটা হচ্ছে আজকে সত্যি করেই ভাগ্য করে এরকম বাবা শাশুড়ি মা পেয়েছি, যারা নিজেদের কমফর্ট জোন থেকে বেরিয়ে নিজেদের ইচ্ছেগুলোকে সাইডে রেখে আমাদের জন্য, যাতে আমরা ভালো থাকি, আমি, মিমলি, অরিন্দম, দাদা, বৌদি, সেই সমস্ত কাজ করে চলেছে। যেমন বাবা সব সময়ের জন্য অক্লান্তভাবে চেষ্টা করছে যে কিভাবে যেন কোনোভাবেই যেন মায়ের কমি আমরা ফিল না করি। মিমলি আর রিহু যেন কোনোভাবেই দিদার কমিটা ফিল না করে। বাট মাই হয়, কিন্তু সেই মানুষটা চেষ্টা করছে যে তার সমস্ত এফোর্ট দিয়ে যেন একটা দিদুনের রোল প্লে করতে পারে। যেমন ধরো ছোটো ছোটো জিনিস, কিন্তু এগুলো যদি নোটিস করা হয় তাহলে সত্যিই খুব ভালো লাগবে। যেমন ধরো বাড়ির জন্য জিনিস কিনে আনা, দাদু নাতনির জন্য মানে দিদুর নাতি নাতনির জন্য গিফট, ছোট ছোট গিফট কিনে আনা। যে মানুষটা কোনো দিন একটা কি বলবো বানিয়ান অব্দি কেনেনি, দিদুর নাতির জন্য গিফট কিনে আনা, তাদের পছন্দের ভালো লাগার খাবার, ভালো লাগার ফল, সে সমস্ত কিছু কেয়ার করা, বাড়িটা যেন বাড়ি মনে হয় সেই দিকটা পুরোটা টেক কেয়ার করা। একটা পুরুষ মানুষের জন্য এটা একটা বিরাট বড় ব্যাপার। আর বিশেষ করে যখন বাবাকে একটা টাইমে দেখেছি যে মানে সে এক গ্লাস জল গড়িয়েও খেত না, সেই মানুষটাকে আজকে যখন এই রূপে দেখি না, সত্যিই গিয়ে খুব আপ্লুত মনে হয় যে আর সব সময় ভেবে চলেছে যে আমি কি করে ভালো থাকবো, দাদা কি করে ভালো থাকবে। তার জন্য নিজের শরীরকে সাইডে সরিয়ে রেখে, নিজের মনকে, শরীর, শারীরিক অক্ষমতা, মানসিক দুর্বলতা সমস্ত কিছুকে সাইডে সরিয়ে রেখে আমাদের জন্য ভেবে যাচ্ছে, আমাদের জন্য করে যাচ্ছে। আর এদিকে রইল শাশুড়ি মা, একটা মাকে তুলে নিয়েছে, একটা বাড়ি, কি বলবো, যাই হোক, সেখানে মা নিজের কমফর্ট জোন ছেড়ে নিজের সমস্ত মানে যে মানুষটা নিজের বাড়িটা ছাড়া কোথাও থাকে না, আমি তো নিজের চোখে দেখেছি, মামার বাড়িতে গিয়েও থাকতে চায় না। সেখানে আমি মিমলি যেন একটু আনন্দে থাকি, একটু ভালো থাকি, এই বাড়িতে যেন আমি আর মিমলি কোনোভাবে একা না ফিল করি, সেই জন্য মা এসে এখানে থাকছে। আমার মনে পড়ে একটা টাইমে আমার মা যখন ছিল তখন প্রচুর বলতো মাকে, যেখানে এসে থাকুন, এখানে এসে থাকুন।
কিন্তু তখন যাই হোক সে তার বাড়িতে কমফর্ট থাকতো, তখন মনে হয়নি যে এখানে দরকার। আজকে যখন বুঝতে পারছে যে পরিস্থিতিটা এমনই হয়ে আছে যে এইখানে এসে সবাই মিলে থাকলে সবাই ভালো থাকবো, সমস্ত কিছু ভালো থাকবে, সেই জন্য তিনি এসে এখানে থাকছে। মানে সত্যি এগুলো যদি ছোট ছোট জিনিসগুলোকে যদি একসাথে জড়ো করে দেখা হয়, আমার কাজের জায়গায় আমি একা যাবো, অরিন্দম আসেনি, মা বললো চল আমি যাচ্ছি, ওই রৌদ্রের মধ্যে গিয়ে মানে জানি না ভবিষ্যতে কি হবে কি আছে, কাল আমরা কেউ দেখিনি, কিন্তু আজকে সত্যি এই দিনগুলো যখন মানে পেয়েছি না, মানে দেখছি, নিজে উপভোগ করছি, মানে যখন দেখছি আর নিজে দু চোখ ভরে একা একাই উপভোগ করছি যে সত্যি আমরা অনেক ব্লেসড যে এরকম বাবা এরকম শাশুড়ি মা পেয়েছি। তো যাই হোক, কালকে মিমলিকে ওটাই বলছিলাম যে দেখছো আমাদের জন্য শুধুমাত্র আমি আর তুমি যেন একটু কয়েকটা দিন আনন্দ করতে পারি, ভালো থাকতে পারি, তার জন্য এই দুটো মানুষের কি প্রচেষ্টা। তো সেই জায়গাটা আমাদেরকে আরও অনেক বেশি রেসপন্সিবল হতে হবে যেন আমরাও তাদের ওপর তাদের টেক কেয়ার করতে পারি। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, ইচ্ছা করছিল অনেক দিন ধরে তোমাদের সাথে এগুলো শেয়ার করি। I won't forget a single thing, from drunken nights to Sunday mornings, and how you smiled at me. Wish you'd stayed here beside me. ওর জন্য পুরী থেকে সে ব্যাগ এনেছিলাম। কজন আছে রাহুল না? না গো, এই না তুমি এসছো যখন, একটা তোমার কাকিমায়, মানে আমার কাকিমায় তোমার বেটার হাফ, এটা একটা তোমার তোমার দিয়ে দিয়েছি। আর কে আছে? গৌতম কাকু, গৌতম কাকু একটা, জয় জগন্নাথ, এই একটা, আর কেউ নাই তো? টাটা, গল্প শেষ, গল্প শেষ। একটা তোর, কোনটা নিবি দে? ওইটা, সবাই কালারফুলটাই পছন্দ করছে। এটা মুনমুনকে দিয়ে দিস। আরো বন্ধু কি খাচ্ছ? ঠান্ডা চা। কাকু এসছে দেখা করতে, কেমন আছো? আমারই যাওয়া উচিত তোমার সাথে দেখা করতে। এসছি আমি, আমার বেটাকে দেখতে এসছি। হ্যাঁ তাই তো, তোর সঙ্গে মায়ের বিয়ে দেখলাম, একসঙ্গে সবকিছু করলাম, মেয়েটার জন্ম হলো, ছেলের জন্ম হলো, সবকিছু একসঙ্গে করেছি। তো ঘনিষ্ঠ হয়েছিলাম, বয়স কম, শক্তি বেশি, ওর মায়ের মন অত্যন্ত ভালো মন, এই মনের মেয়ে এই জগতে কম তাই নেই বলবো না, এটা আমার এই বেটাও পেয়েছে, এইটা মনটা এরকম পেয়েছে। কাকাটা কন্ট্রোল করে না আমাকে, কিন্তু আমি বাবাটাকে খবর নিই, সবসময় খবর করবো, কিছু বলতে পারবো না। প্রচুর সবজি ডাব নিয়ে চলে এসেছি, বুধবার আজকে বাজার বন্ধ, তাও প্রচুর মেলায় হ্যাঁ তাও বটে। আর এই যে বাঁধাকপি। ডাবগুলো আনছি, খাচ্ছ না কেন? কালকে ওই যে ওখানে গেছিলাম, তারপরে প্রচুর মাথা ধরে গেছিল মাইগ্রেনের রোদে, কালকে দুটো রয়ে গেছে, আজকে খেয়ে নেবো। আজকে আবার তিনটে নিয়ে এসছি। মিলাই, এই যে বারণ করছে এই রোদে গরমে যেও না, এই তো এখান থেকে একটু বলো। মাথা ব্যথা ঘুরে যাবে তখন। না বলাটা বলছি, ওই দিন হাঁপিয়ে যাবো। বিধুবাবু এসছে, প্রাণের বাতাস লাগে বলে না, সেরকম ব্যাপার। নরেন্দ্র বাস্তব বলে না। না গো অরিন্দম দুধ ওর একদম গরুর দুধ। উঠে পড়ো, উঠে পড়ো। যাও। হ্যাঁ সকাল 6টায় উঠতেই হয়, কটায়? 7টায় বাস আছে, তার আগে চান করে। স্কুল তো নাকি? ও বলবে চাঙ্গা কিনা। না, This isn't how it's supposed to be. Wish you'd stay. কি হয়েছে? এটা দিয়ে আজ আমি কেলক্স খেলাম। দিদুন টাকা গেলি না, সকাল থেকে উঠে রেডি হয়ে বসে আছে, এখন চশমা বানাতে দিতে যাবে, কোনো মানে হয়? এই রোদের মধ্যে বিকেল বেলায় যাব, না তাহলে দাদু তুমি চলো। দাদু মারবে। দাদুই তো বললো চলো। মা তো অন্ধকার লাগবে না, সানগ্লাস তো, আর পাওয়ার আছে তো, হ্যাঁ একটু হালকা পাওয়া পাওয়ার সানগ্লাস তো। চলো বানাবে তো, চলো তোমারও একটা বানিয়ে দেবো। দাদুর চশমাটাই সামনে রোদে বেরোলেই ওটা দাঁড়াবে। চল
এখন মেয়ের অত্যাচারে আমাকে এখন রোদের মধ্যে আবার আজকে বেরোতে হচ্ছে। কালকে রোদ্রে বেরিয়ে এত মাইগ্রেনে ব্যথা হচ্ছিল দুপুরবেলা বাবারে। আজকে আবার এখন বেরোচ্ছি। এই যে একটা সানগ্লাস বানাবে আর একটা চশমা বানাবে আমি, তো ওই জন্য আজকে স্কুটি নিয়ে যাবো। Stayed here right with me. I can't shake that feeling that we said goodbye too soon. অ্যাজ ইউজুয়াল এসে গেছি আবার টেগর অপটিক্যালে। যেরকমটা তোমরা জানো আমরা এখান থেকে মোটামুটি চশমা সানগ্লাস এই সমস্ত কিছু এখান থেকেই নিই। তো দাদা আজকে নেই, যাই হোক আমি এটা সিলেক্ট করলাম। কেমন লাগছে জানিও। সানগ্লাস, পাওয়ার সানগ্লাস। আর এটা ভয়েসের আছে সুন্দর স্লিম এইটা হচ্ছে মেমলি। ভাল লাগছে। চলে আসবে সেন্সেশনের নাম বলবে, স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবে নাকি গো? একদম প্রচার হয়ে যাবে ম্যাডামের জন্য বিশেষ করে। যাই হোক একদম রিজনেবল রেটে একদম ইউনিক মানে ট্রেন্ডিং কালেকশন যদি পেতে চাও চলে আসতে হবে বোলপুরে। টেগর অপটিক্যাল গুগলে সার্চ করে চলে আসতে পারো। এছাড়া বানগুড়া জাংশনেই এটা আছে। সো প্লিজ কাম। জল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। খেতে এসো। ম্যানেজার বাবু, ডাকলাম তো আসছে। ও ম্যানেজার বাবু, ইন্ডিয়া মা বসে পড়বে। কাকুদের বাবাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা বসেছি। পূর্ণিমা আসছে। আজকে মেনুতে হচ্ছে ডাল, বাঁধাকপির তরকারি, উচ্ছে আর তেতো ডাল, তেতো ডাল, বাঁধাকপির তরকারি আর মাছ। পূর্ণিমা ভাত কমা। বলতে পারছি 5:10 বেরোলাম। এখন যাবো ছোটো পিসির বাড়ি আর মেজো পিসির বাড়ি, ওই দুটো বাড়ি দেখা করতে। চলো বেরোনো যাক। আর এদিকে মেঘ করে এসছে, বৃষ্টি হবে নাকি কে জানে। একটা জিনিস দেখে বেশ ভালো লাগে, বোলপুরেও এখন পুরো স্ক্যানার হয়ে গেছে, গুগল পেতে টোটো পেমেন্টও করা যায়। ছোটো পিসি বাড়ি ঘুরে এলাম কিন্তু কেউ নেই বোধহয়, গেট ঠেট খুললো না। এখন চলে এলাম মেজো পিসির বাড়ি। এখানে কেউ আছে নাকি দেখি। এই রে তালা মারা। চিনতে পারছো না যে তাহলে? হ্যালো ম্যাডাম, ও ম্যাডাম, শুনতে পাই কে? ইমা মানে ভিতরে হাত দিয়ে এয়ারপোর্টে দাদুর পাশে দাঁড়িয়ে যাচ্ছে। লেডি বচ্চন নিজের মনে মনেই বলছি। এমা বাবাও তাই বলো লেডি বচ্চন। এখানে এখন গল্প জমে উঠেছে, মায়ের গল্প চলছে আর ওইদিকে বৃষ্টিও জমে উঠেছে। ওখানে শুয়ে আছে ফ্যানটা নিয়ে, আর আমি বসে আছি। বাচ্চা করার পরে ও কি করেছে, মানে ফ্যানটাকে ধরে ছড়াতে গেছে ছড়াতে গেছে আর ছিটকে ফেলেছে। আর একদম মানে হাত থেকে ঝাঁকানি গিয়ে ফেলে দিয়েছে কোনো জানে না, হাত ধরে নিয়েছে, কারেন্ট ধরে নিয়েছে। মানে ওখানে বাজ পড়েছে, এখানে ঘরের ভিতরে সব কারেন্ট হয়ে গেছে। আর হারিকেনটা দপ 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 করে উঠে ঘুরে গেল। আমি ভাবছি জানলা রডে হাত দিই না, বসেছিলাম তো জানলাটার না কাছে। নিয়ে তারপর দেখা যাচ্ছে নারকেল গাছটা পুরো পুড়ে গেছে। পুড়ে গেল, পুরো পুড়ে গেল। বৃষ্টি নেমেছে অনেক দিন পর, একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কারেন্ট চলে গেছে। দেখলি তো এক্ষুনি বলছিলিস। আমরা এলাম আর ব্যাঙ্গালোরে বৃষ্টি হলো। আমরা এখানেও হবে বলতে, হচ্ছে তো না। দেখ কেমন বৃষ্টি করতে এবার। আজকে মায়ের আবার বাড়ি যাওয়ার ছিল, ভেবেছে কালকে বৃহস্পতিবার তো ওই জন্য আগের দিন গেলে একটু সুবিধা হয়। সকালবেলা গিয়ে আবার ওই মেয়েটাকে ধরতে হয়, ওই একটু চিন্তা থাকে। আর বাড়ি থাকলে ও যখন খুশি আসবে বেলকি খুলে থাকে। আমি ওই
ঘর দেখতে গেছে, বন্ধুর বাড়ি। এটা বুয়ায়ের, এইটা আমার। আর এটা ওই যে ঠাকুর ঘরের দরজাটা। ঠাকুর ঘরের তুই দেখেছিস পিসির বাড়ি? দেখে নে। হ্যাঁ, এটা আমার। 7:36, বৃষ্টিটা একটু থামলো। চলে যেও পরশুদিন। পরশুদিন যাচ্ছ তো, তাই বলছে। দেখো ভরে ভরে নাও। ওই পাশে একটা রিলিং দিতে বলেছিলাম, ওই পাশে রিলিং একটা দিলে দুটো রিলিং ধরে নামা ওঠাটা সুবিধা হয়। Wish you'd stay. বাবা কত জল জমে গেছে দেখো। বাবা রে, ভালো হতো আমি মেজে পিসি বাড়িতে থেকে যেতাম। ভালো হতো আমি মেজে পিসি বাড়িতে থেকে যেতাম। আজকে মায়ের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল, যেহেতু কালকে বৈশাখ মাস। 7:30 বাজছে। কালকে বৃহস্পতিবার, বৈশাখ মাস, ওই জন্য বলছে যে কালকে মানে আজকে বাড়ি চলে যাবে। কালকে পুজো টুজো দেওয়ার আছে, নিয়ে আবার পরশুদিন আসবে সকালবেলায়। তো আমি যা বৃষ্টি বাদল বারণ তো করছি, জানি না কি করবে। সেটাই তো বলছি, কালকে সকালে চলে যাও। এমনি তো ওটা 7টা 8টা যখন উঠবে তখন যাবে। তোরা উঠবি আমার জন্য ওইটাই। আমরা তো উঠেই যাচ্ছি, আজকে তো 7টায় উঠলাম। আর একটাকে দেখো মুখটা এমনি কেন? আরে কখন থেকে নাচছে তো, কিন্তু ও আসছেই না। তো মাকে দেখা একবার। জেঠিমাই বললো ঝোল হয়ে গেছে, আমটা সাইড করে ওটা নিয়ে জেঠিমাকে দেখে এখন আমের আচার বানানো হচ্ছে এখানে। একটু না জমলে হচ্ছে না। এমনি হলে কালচে হয়ে যাবে না? কে জানে বাবা। কালচে তো করে দেখ আমার মনে হয় পুরো কালচে কিলকিলি হয়ে যাবে। বানাবো, আমি জানি না, আমি জীবনে বানিয়েছি আচার মাচার? আমি বানাই নাই তো। এ মা তুইও বানাস নি? ইউটিউব দেখ। ও এখানে হয়েই তো আছে, তাহলে এটা তো বেশি হয়েছে গুড়টা আমার মনে হয়, আমের তুলনায় গুড়। তাই? এই বাবা আমি জানি না কি করে করে। হয়ে গেছে সাকসেসফুলি পনিরাদি। এবার খেতে কেমন হয়েছে জানি না, দেখতে তো ভালোই লাগছে। একটু ইয়ে দিতে হতো, সেই ভাজা মশলার গুঁড়ো দিয়েছিস? এই যে রাত্রে ডিনার। একতলা করে দেবে। হুম, ভালো হয়েছে, গুড় দিয়ে করেছিস? দেখে দেবো না? দেখবে না, দেখলাম তো। 9:42 বাবা কখন খাওয়া গেছে। করবো আসো, আমি মা এখন বসে পড়েছি। আলু ভাজা, রুটি আর ডিমের কারি। That feeling that we said goodbye too soon.